দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এই দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের আর কিছুদিন বাদেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্য তথা টেস্ট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ, আর টেস্ট পরীক্ষা বলবো এটা তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পর্ষদ কর্তৃক প্রদত্ত যে নমুনা প্রশ্ন, সেই প্রশ্নটি নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। 90 মার্কের এই প্রশ্নটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। আর যারা দুর্বল ইংরাজিতে বা কম বুঝো, তারাও কিন্তু আমার এই ভিডিও এমনভাবে সহজ করে দিয়েছি যাতে তোমরা অনায়াসে বুঝতে পারো। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। মাধ্যমিক পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। এই প্রথম পেজে কোশ্চেন 1, কোশ্চেন 2 নম্বর আছে, তৃতীয় পেজে কোশ্চেন 3 এবং পরে আছে তোমার সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেকশন সিতে রাইটিং। এই টোটাল মিলে যে প্রশ্নটা, তাহলে আমরা একটু প্রশ্ন বড় করে দেখি। এখানে কোশ্চেন 1 রিডিং কম্প্রিহেনশন চিন, হ্যাঁ এখানে চিন কম্প্রিহেনশন। কোশ্চেন 2 এটা কিন্তু তোমার একটা কবিতা আছে দি স্নেইল, হ্যাঁ এর একে একে তোমরা দেখে নিলে। এরপরে আমরা সরাসরি চলে যাব এখন প্রশ্ন উত্তর বিশ্লেষণী। তো প্রথমে যদি প্যাসেজ 1 দেখি, তার বাংলা মানে জানতে হবে, আর বাংলা মানে জানতে পারলে তোমরা কিন্তু এই উত্তরগুলো অনায়াসে করতে পারবে। তো দি ফ্যামিলি সিটস ডাউন টু টি দি কাট, ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। আমরা যদি দেখি, অর্থাৎ পরিবারের লোকেরা চা খেতে বসলে বিড়ালটি তার ভাগ পাওয়ার জন্য সেখানে এসে হাজির হয়। সেন্টেন্স 2, হি পুটস নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ দি ফ্যামিলি মেম্বার। সে জোরে জোরে গড়গড় শব্দ করে এবং পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে নিজের শরীর ঘষতে থাকে। এরপরে ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দি টেবিল, দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অফ হোয়াট ইজ অফার। টেবিলে যদি কোনো অতিথি থাকেন, তবে বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্র আচরণ করে, কারণ অতিথির জন্য পরিবেশিত খাবারের মধ্যে সবচেয়ে ভালো খাবারটি থাকার সম্ভাবনা থাকে। এরপরে সেন্টেন্স 4, সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দি গেস্ট স্টপ ডাউন অ্যান্ড স্ট্রোক দি ক্যাট অ্যান্ড সেজ পুওর পুষি পুওর পুষি। কখনো কখনো অতিথি বিড়ালটিকে খেতে কিছু দেওয়ার পরিবর্তে নিচু হয়ে তার গায়ে হাত বুলিয়ে বলেন, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। এরপরে দি ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি শীঘ্রই এই ধরনের আদরে বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দি গেস্ট ইন দি লেগ। সে তার নখর বের করে শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় কাটে। ওয়াও সেজ দি গেস্ট, দি ক্যাট স্টাক হিজ ক্লস ইনটু মি। অতিথি বলে ওঠেন, আহা, বিড়ালটি আমার গায়ে তার নখর বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এরপরে the delighted family remarks, is not it sweet of him, is not he intelligent, he wants you to give him something to eat. আনন্দিত পরিবারের লোকেরা বলে, বিড়ালটি কত মিষ্টি তাই না, সে কত বুদ্ধিমান তাই না, সে চায় তুমি তাকে খেতে কিছু দাও। হ্যাঁ, এবারে দ্বিতীয় অনুচ্ছেদ, যেটা দি গেস্ট ডিয়ার্স not do what he would like to do, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো। অতিথি যা করতে চান তা একবার করার সাহস পান, অর্থাৎ বিড়ালটি জানালা দিয়ে বাইরে লাথি মেরে বের করে দিতে পারেন। So with tears of break and pain in his eyes, he affects to be very much amused and sorts out a bit of fish from his plate and hands it down to the cat. তাই রাগ ও ব্যথায় তার চোখে জল এসে গেলেও তিনি খুব আনন্দিত হওয়ার ভান করে এবং নিজের পাত্র থেকে এক টুকরো মাছ বের করে বিড়ালটিকে দিয়ে দেন। দি ক্যাট রেজাল্টলি রিসিভস ইট উইথ এ look in his eyes that says, another time my friend, you would not be so slow to act. বিড়ালটি আগ্রহের সঙ্গে মাছের টুকরাটি গ্রহণ করে এবং তার চোখের দৃষ্টিতে যেন বলা হয়, বন্ধু, পরের বার কাজ করতে তুমি আর এত দেরি করবে না। হ্যাঁ, হি পুটস অ্যাজ হি রিটার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্ট ফুডস। অতিথির পা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সময় বিড়ালটি গড়গড় শব্দ করতে থাকে।
এরপরে গিয়ে হলো তোমার আমরা সম্পূর্ণ প্যাসেজটি পড়ে নিলাম। এখন উত্তর যদি দেখি, প্রথম উত্তরটি, দি ক্যাট অ্যাপিয়ার্স ফর হিজ শেয়ার হোয়েন দি ফ্যামিলি সিজ ডাউন ফর কি, সিজ ডাউন ফর হচ্ছে তোমার টি। অর্থাৎ আমি যদি বলি দি ফ্যামিলি সিজ ডাউন টু টি দি ক্যাটস, অর্থাৎ পরিবার যখন চা খেতে বসেন তখন বিড়ালটি তার ভাগের খাবার পাওয়ার জন্য সেখানে উপস্থিত, অর্থাৎ উত্তর 1 নম্বরে টি হবে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু দি অথর দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি, অ্যাকর্ডিং টু দি অথর দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট, অর্থাৎ টেবিলে যদি কোনো অতিথি থাকেন তাহলে বিড়ালটি তার প্রতি বিশেষ ভদ্র আচরণ করেন। কারণ এটা এক্সপ্লেনেশন সেন্টেন্সে কিন্তু আছে, দি ক্যাট বিহেভস স্পেশালি পোলাইটলি টুয়ার্ডস দি গেস্ট। হ্যাঁ, এরপরের 3 নম্বরে 1-3, হোয়েন দি ক্যাট রেগস দি গেস্ট দি ফ্যামিলি ইজ কি, দি ফ্যামিলি ইজ ডিলাইটেড মানে বিড়ালটি অতিথির পায়ে নখর বসিয়ে দেওয়ার পর আনন্দিত পরিবার বলে, ও কত মিষ্টি ও কত বুদ্ধিমান। হ্যাঁ, দি গেস্ট অফার্স দি ক্যাট এ বিট অফ ড্যাশ, অপশনগুলির মধ্যে কোনটা হবে, বিট অফ মিট, এখানে মিট আছে। দি এক্সাক্ট প্যাসেজ এ বিট অফ ফিশ ছিল, কিন্তু এখানে ফিশ কোনো অপশন নাই। যাই হোক, ফিশের এক টুকরো, অর্থাৎ অতিথির তার এক প্লেটে এক টুকরো মাছ বের করে বিড়ালটিকে দেন। হ্যাঁ, এরপরের প্রশ্ন, দি ক্যাট মুভস টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্ট ফুডস অ্যান্ড হচ্ছে হলো পুরস, অর্থাৎ বিড়ালটি অতিথির পা থেকে নিরাপদ দূরত্বে সরে গিয়ে গড়গড় শব্দ করে, পুরস মানে গড়গড় শব্দ করা। এরপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন, যেটা বি নম্বরে কি আছে, completing the following sentence with information from the text. The cat purrs and rubs himself against dash. The cat purrs and rubs himself against the leg of the family member. The leg of the family member. তারপরে he purrs noisily and rubs himself against the leg. আমরা এখানে সেটা লিখে দিই, বিড়ালটি জোরে জোরে গড়গড় শব্দ করে পরিবারের সদস্যদের পায়ের সঙ্গে গা ঘেঁষে। এখানে পুরুষ হচ্ছে গড়গড় শব্দ করে, রাফ হিমসেলফ অ্যাগেন গা ঘষে, লেগ হচ্ছে পা, ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্য। এরপরের প্রশ্ন, দি ক্যাট পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ড্যাশ ফার্মলি রেগস দি গেস্ট ইন দি লেগ। হ্যাঁ, অর্থাৎ এখানে উত্তরটা হবে, বিড়ালটি তার নখ তুলে নিঃশব্দ কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় দেয়। এখানে ক্ল হচ্ছে নখর, কোয়াইটলি হচ্ছে নীরবে, ফার্মলি হচ্ছে দৃঢ়ভাবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেইন ইন হিজ আইজ দি গেস্ট অ্যাফেক্ট টু বি ভেরি মাচ এমুসড। রাগ ও যন্ত্রণায় চোখে জল এসে গেলেও অতিথি খুব আনন্দিত হওয়ার ভান করে। এখানে রেগ হচ্ছে প্রচণ্ড রাগ, পেইন হচ্ছে যন্ত্রণা, এফেক্ট হচ্ছে ভান করা, এমুসড হচ্ছে আনন্দিত বা মজা পাওয়া। হ্যাঁ, এরপরের প্রশ্ন ট্রু আর ফলস। সি নম্বরের প্রশ্নগুলো একবার দেখে আসি। এই যে ট্রু দুটো আছে 2 মার্কের, কারণ সাপোর্টিং স্টেটমেন্টও তোমাকে দিতে হবে। স্টেট ওয়েদার দি ফলোইং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। In the box on the right hand side, provide sentence phrase words in the support of your answer. Instead of offering the cat something to cat, the guest sometimes stroke the cat. এটা ট্রু না ফলস? এটা ট্রু, কারণ sometimes instead of giving some things to eat, the guest stop down and stroke the cat. অর্থাৎ কখনো কখনো অতিথি বিড়ালটিকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে নিশ্চয় বিড়ালের পায়ে হাত বুলিয়ে দেন। আর দি স্টেটমেন্ট ইজ ট্রু, কারণ আমরা সাপোর্টিং স্টেটমেন্টও দিয়ে দিয়েছি, বিকজ দি প্যাসেজ এক্স্যাক্টলি সেজ দি ইনস্টেড অফ গিভিং দি ক্যাট ফুড। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে স্টেটমেন্ট, দি গেস্ট উড লাইক টু কিক দি ক্যাট আউট অফ দি ডোর। ফলস, কারণ দি গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো। তো অতিথি যা করতে চান বিড়ালটিকে জানা দিয়ে বাইরে লাথি মেরে বের করতে চান, তা করার সাহস করেন না। হ্যাঁ, এখানে সেটা আছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার ইয়ে হলো কবিতা যদি আমরা দেখে দিই স্নেল। হ্যাঁ, স্নেল আমরা যদি কবিতা একটু পড়ি, টু গ্রাস অর লিভস অর ফ্রুট অর ওয়াল দি স্নেল স্টিক ক্লোজ নর ফিচার টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। আমরা যদি এক এক করে উত্তরটা দেই, প্রথম টু গ্রাস অর লিভ, অর্থাৎ ঘাস পাতা ফল অথবা দেওয়ালের সঙ্গে, গ্রাস লিভ আলাদা আলাদা, আমি অর্থ আবার দিয়ে দিচ্ছি। তারপর দি স্নেল স্টিক ক্লস নর ফিয়ার্স টু ফল, শামুকটি খুব ঘনিষ্ঠভাবে লেগে থাকে এবং পরে যাওয়ার কোনো ভয় করে না।
স্নেল শামুক, স্টিকগুলো শক্তভাবে লেগে থাকা, নর এবং না ফিয়ার্স ভয় পায়, ফল পড়ে যাওয়া, এরকম। এরপরের প্রশ্ন, এজ লাইন, অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল, মনে হয় যেন তার ঘর সহ সে সেখানেই জন্মেছে বা বেড়ে উঠেছে। হ্যাঁ, অ্যাজ ইফ যেন, গ্রু মানে বেড়ে উঠেছিল। হ্যাঁ, এরপরে লাইন 4, টুগেদার, সব কিছু একসঙ্গে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব পরের লাইন পড়ব, পরের স্নাস অর্থাৎ পরের প্যারা। পরের প্যারায় কী আছে যদি আমরা একটু দেখে নেই। পরের প্যারায়, উইদিন দ্যাট হাউস একুর হাইটস when danger imminent, betides of storm or other harm besides of weather. আমরা এক এক করে উত্তর দিই। প্রথমটা, উইদিন দ্যাট হাউস একুর হি হাইড, সেই নিরাপদ ঘরে অর্থাৎ খোলসের ভিতর সে লুকিয়ে থাকে। এরপরে অর্থগুলি তোমরা ভালো করে দেখে নাও। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইড, যখন আসন্ন বিপদ উপস্থিত হয়। তারপরে কি হলো তোমার অফ স্ট্রম আর আদার হার্ম বিসাইড, ঝড় অথবা অন্য কোনো ক্ষতিকারক বিপদের সময়। অফ ওয়েদার, এবং আবহাওয়ার কারণে সৃষ্ট বিপদ থেকে। এরপরে আমরা চলে যাবো পরের স্নাসে, গিভ বার্থ হিজ হর্ন, দি স্লাইটেস্ট টাচ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস উইথ মাস প্লেজার। এক এক করে যদি বলি, প্রথম যেটা, তার শুয়োর মতো শিং, ছুঁড়ে সামান্য স্পর্শ করলেই। হ্যাঁ, তারপরে কি হলো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা তার এমনই। তারপরে লাইন 11তে, হি শ্রিঙ্ক ইনটু হিজ হাউস উইথ মাস, সে অত্যন্ত দ্রুত নিজের খোলসের ভিতরে গুটিয়ে যায়। তারপরে এসে প্লেজার, আনন্দের সঙ্গে। হ্যাঁ, এরপরে সর্বশেষ যে প্যারাটা আছে, এটা হোয়ার আর হি ডুয়েলস অ্যালোন এক্সেপ্ট হিমসেলফ ইজ চ্যাটেলস নান উই স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। আমরা যদি দেখি, সে যখন বাস করুক না কেন সে একাই বাস করে। হ্যাঁ, তারপরে তোমার কি হলো, এক্সেপ্ট হিমসেলফ হিজ, অর্থাৎ নিজেকে ছাড়া তার আর কোনো সম্পদ নেই। এখানে ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন, এবং নিজের সঙ্গে সে সম্পূর্ণ সন্তুষ্ট। তারপরে হোল ট্রেজার, নিজের সমগ্র সম্পন্ন নিয়েই। হ্যাঁ, এরপরে এখন আমরা এক এক করে প্রশ্ন উত্তর দেখব। প্রশ্ন উত্তরে যদি দেখে, 2 নম্বরের প্রশ্ন গিয়েছে, দি স্নেল হ্যাজ নো ফিয়ার অফ কি, ফল, অর্থাৎ পতিত হওয়ার কোনো সম্মুখ পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। দি পোয়েটে কিন্তু এটা ক্লিয়ার করে দেওয়া আছে। দি স্নেল হাইটস ইন দি, কোথায় কোথায়, হাউস, হাউসে ঘরে, অর্থাৎ দি স্নেল হাইটস ইন দি হাউস, এখানে হাউসের কথাই সেন্টেন্সে লেখা আছে। এরপরে দি স্নেল থিংস, দি স্নেল উইশেস ইজ হিমসেলফ। হ্যাঁ, তারপরের যেটা সেটা হচ্ছে তোমার, টু বি হিজ ওন হোল ট্রেজার দি স্নেল ইজ স্যাটিসফাইড, অর্থাৎ আমাদের এক এক করে 4টা প্রশ্ন হয়ে গেল। এবারে বি নম্বরের প্রশ্ন। তো বি নম্বরের প্রশ্ন একটু দেখে আসি। দুটো প্রশ্ন, হোয়াই ডাজ দি স্নেল হ্যাভ নো ফিয়ার অফ ফলিং, হোয়েন ডাজ দি স্নেল হাইড ইন হিজ হাউস। আমরা এক এক করে উত্তর দিই। তাহলে প্রথম উত্তর, হোয়াই ডাজ দি স্নেল হ্যাজ নো ফিয়ার অফ ফলিং বিকজ ইট স্টাইক ক্লোজলি অ্যান্ড ফার্মলি to the grass, leaf, fruit or wall. It remains attracted to the surface while moving, so it does not fear falling. শামুক পড়ে যাওয়াকে ভয় পায় না, কারণ সে ঘাস, পাতা, ফল অথবা দেওয়ালের সঙ্গে শক্তভাবে লেগে থাকে। চলাফেরার সময় সে সেই পৃষ্ঠের সঙ্গে যুক্ত থাকে, তাই তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ, এখানে সম্পূর্ণ কথাগুলি লেখা আছে। এরপরে, হোয়েন ডাজ দি স্নেল হাইড ইন হিজ হাউস, হ্যাঁ, ডিটেল অ্যান্সারে যদি দেখি, এখানে দি স্নেল হাইডস ইনসাইড হিজ হাউস, দ্যাট ইজ হিজ শেল হোয়েন এভার হি সেন্স ডেঞ্জার। শামুক যখন কোনো বিপদ অনুভব করে তখন তার নিজের ঘর অথবা খোলসের ভিতর লুকিয়ে পড়ে। হি হাইডস দেয়ার ডিউরিং এ স্টর্ম অর এনি আদার হার্মফুল ওয়েদার, ঝড় বা অন্য কোনো ক্ষতিকারক আবহাওয়ার সময় সে খোলসের ভিতর আশ্রয় নেয়। ইফ সামওয়ান টাচেস হিজ horns even slightly, he quickly withdraw into his house for safety, অর্থাৎ এমনকি কেউ তার সুরে সামান্য স্পর্শ করলে সে দ্রুত নিরাপত্তার জন্য নিজের খোলসের ভিতর গুটিয়ে যায়। এই কবিতা আমার হয়ে গেল। এরপর পরের যে কোশ্চেন 3, যেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেটা আনসিন ছিল।
Julhan Goswami, Indian fast bowler, is now the leading wicket taker in women's one-day international, going past Australia Catherine তারপরে পিটস পার্ট্রিক্স রেকর্ড অফ 180 উইকেট। জুলহান ফরমার এক এক করে তোমার বাংলা মানে কিন্তু দিয়ে দিয়েছি। ভারতের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী এখন মহিলা একদিনে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি। অস্ট্রেলিয়া ক্যাথরিন ফিটস পার্ট্রিকের 180 উইকেটের রেকর্ড অতিক্রম করেছিলেন। এরপরে যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি, সেন্টেন্স 2, জুলহান ফরমার ইনসাইড ইন্ডিয়া ক্যাপ্টেন অ্যাচিভ দি ফিট ডিউরিং দি ওমেন্স কোয়াড্রাঙ্গুলার সিরিজ ইন সাউথ আফ্রিকা ইন মে 2017। ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন 2017 সালে মে মাসে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হলো মহিলা চতুর্দশী সেই কৃতিত্ব অর্জন করেন। এখানে সাথে সাথে কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলি দেওয়া আছে, ফরমার, প্রাক্তন, ক্যাপ্টেন, অধিনায়ক, এভাবে করে তোমরা পড়ে নেবে ভালো করে। এরপরে যদি শি হ্যাজ নাও 181 উইকেট ইন 153 ম্যাচেস অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 21.76 উইথ 2 of 5 উইকেট অ্যান্ড 4 উইকেট হাউল। তিনি 153টি ম্যাচে 181টি উইকেট নিয়েছেন এবং তার বোলিং গড় 21.76। এর মধ্যে তিনি 2বার 5 উইকেট এবং 4বার 4 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। এরপরের ইনফরমেশন যেটা সেন্টেন্স 4, নিতু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার ইজ at number 4 with 141 স্কার্পেলস ফ্রম 97 গেমস। নিতু ডেভিড, যিনি একজন ধীরগতির বাঁহাতি অর্থোডক্স বোলার, 97টি ম্যাচে 141টি উইকেট নিয়ে তালিকা 4র্থ স্থানে রয়েছেন। এরপরের সেন্টেন্স হচ্ছে 5, ইন 2060-70 season জুলহান গোস্বামী গাইডেড দি ইন্ডিয়ান ওমেন্স টিম টু দি এয়ার ফার্স্ট টেস্ট সিরিজ উইন ইন ইংল্যান্ড। 2006-07 মরশুমে ঝুলন গোস্বামী ভারতীয় মহিলা দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেন। এরপরের উত্তরগুলি আমরা এক এক করে দেখি। সেন্টেন্স 6, শি ওয়াজ এ মেম্বার অফ দি এশিয়া স্কোয়াড ফর দি প্রো-এশিয়া টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ইন 2007। 2007 সালে ভারতে অনুষ্ঠিত অ্যাপ্রো-এশিয়া টুর্নামেন্টে তিনি এশিয়া দলের একজন সদস্য ছিলেন। এরপরে হলো সেন্টেন্স 7, লেটার ইন 2020 শি ওয়াজ রিপ্লেসড বাই মিথালি রাজ অ্যাজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ফর দি ট্যুর অফ অস্ট্রেলিয়া। পরে 2008 সালে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ঝুলন গোস্বামীর পরিবর্তে মিতালি রাজকে অধিনায়ক করা হয়। এরপরে পরের যে সেন্টেন্সটি, শি লিড ইন্ডিয়া ইন 25 ওয়ান-ডে ইন্টারন্যাশনাল। তিনি 25টি একদিনে আন্তর্জাতিক ম্যাচকে ভারতের নেতৃত্ব দিয়েছে। পরের যেটা সেটা, শি ওন দি আইসিসি উমেন্স ক্রিকেট of the year award in 2010 and 2012 and she was confirmed the Arjuna award and the পদ্মশ্রী রেসপেক্টিভলি। তিনি 2010 এবং 2012 সালে আইসিসি ওমেন ক্রিকেটার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন এবং যথাক্রমে অর্জুন পুরস্কার, পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এরপরে ঝুলন গোস্বামী অলসো হ্যাজ 40 টেস্ট উইকেট টু হার নেম ইন 10 টেস্ট ম্যাচে। ঝুলন গোস্বামী 10টি টেস্টে ম্যাচে 40টি টেস্ট উইকেট নিয়েছেন। এরপরের প্রশ্ন হচ্ছে, ওভারঅল শি হ্যাজ 271 ইন্টারন্যাশনাল উইকেটার ইন 2023 ম্যাচেস অ্যান্ড হ্যাজ স্কোর 593 রানস উইথ 350। সব মিলিয়ে তিনি 223টি আন্তর্জাতিক ম্যাচে 271টি উইকেট নিয়েছেন এবং 3টি অর্ধশত রান সহ 1593 রান করেছেন। Sentence 12, the lanky bowler who made her international debut in 2002 as an 18-year-old girl against England is an idol to many youngsters in India and has been a benchmark for fast bowling in the country. লম্বা চিপচিপে গড়নের বোলার 2002 সালে 18 বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক করেন। তিনি ভারতের বহু তরুণী আদর্শ এবং দেশে ফাস্ট বোলার ক্ষেত্রে একটি মানদণ্ড হিসেবে বিবেচিত হন। এই ছিল টোটাল প্যারাগ্রাফের বাংলা মানে। এরপর আমরা যদি এক এক করে প্রথমে আছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। জুলহান গোস্বামী ইজ এ ফেমাস ইন্ডিয়ান কি বোলার, অর্থাৎ
আমরা উত্তর যদি এক এক করে বলি, সেটার উত্তর হবে কি ফাস্ট বোলার, অর্থাৎ সিতে উত্তর আছে, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ক্যাথরিন ফিটস প্যাট্রিক ইজ এ কি বোলার ফ্রম কোথায়? ক্যাথরিন ফিটস ইজ ইংল্যান্ড, হ্যাঁ অস্ট্রেলিয়া, তাই না, বি নম্বরে অস্ট্রেলিয়া, বি। হ্যাঁ, এরপরের প্রশ্ন জুলহান বিকাম দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ওমেন্স ক্রিকেটার টিম ইন কত সালে? 2000। হ্যাঁ, জুলহান ওয়াজ দি ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, প্রশ্নটি তাহলে এটার উত্তর 2008 সালে অস্ট্রেলিয়ার সফরসময় মিতালি রাজ জুলহান গোস্বামীর প্রভূত অধিনায়ক হন, অর্থাৎ 2008 হবে উত্তর, এখানে অপশনে নেই। জুলহান ইজ নাও দি হাইয়েস্ট উইকেট টেকার ইন ওম্যান ওয়ান ডে ইন্টারন্যাশনাল গোয়িং পাস্ট। এটা কত ছিল? ক্যাথরিন ফিটসপ্যাট্রিক। জুলহান গোস্বামী ক্যাথরিন ফিটসপ্যাট্রিককে 180 উইকেটের রেকর্ড অতিক্রম করেছেন। এরপরে প্রশ্ন, আন্ডার জুলহান ক্যাপ্টেন্সি ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন এ টেস্ট সিরিজ ইন কত সালে? এটাও কিন্তু তোমার কত সালে হবে উত্তর এভিডেন্সে যেটা আছে সেটা হচ্ছে 2007 রয়েছে, তাহলে উত্তর হবে 2007, যেটা তোমার উত্তরে আছে। এরপরে 3-6 ইন 2012 জুলহান গোস্বামী ওয়াজ হনার্ড উইথ দি কি উইথ হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপরে আমরা চলে যাবো সেকশন বি, ট্রু আর ফলস। জুলহান বিকাম দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়া রিপ্লেসিং মিতালি রাজ, এটা ফলস ছিল, কারণ লেটার ইন 2000 শি ওয়াজ রিপ্লেস দি মিতালি রাজ অ্যাজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়া ফর দি ট্যুর অফ অস্ট্রেলিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে নিতু ডেভিডস ইজ ইন্ডিয়া স্লো লেফট আর্ম বোলার। এটা ট্রু, কারণ নিতু ডেভিড স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার, এটা তখন কোশ্চেনেই দেওয়া আছে। তারপর তিনি ঝুলন লিড ইন্ডিয়া টু উইন এ টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া, এটা ফলস, কারণ এর সাপোর্টিং স্টেটমেন্ট ইন 2006-07 সেশন ঝুলন গোস্বামী গাইডেড দি ইন্ডিয়া ওমেন্স টিম টু দেয়ার ফার্স্ট টেস্ট সিরিজ উইন ইন ইংল্যান্ড। এরপর সেকশন সি, শর্ট অ্যান্সার কোশ্চেন। হোয়েন ডিড ঝুলন অ্যাচিভ দি ফিট অফ বিকামিং দি হাইয়েস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল উইকেট টেকার ইন ওয়ার্ল্ড, কখন? ঝুলন গোস্বামী অ্যাচিভড হিজ ফিট ডিউরিং দি উম্যান কোয়াড্রাঙ্গুলার সিরিজ ইন, অর্থাৎ ঝুলন গোস্বামী 2017 সালে মে মাসে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত মহিলা চতুর্দশীতে কৃতিত্ব অর্জন করেন, কোয়াড্রাঙ্গুলার, যেটা চতুর্থ সিরিজ, ঠিক আছে। এরপরের প্রশ্ন হোয়াট ওয়াজ দি বোলিং অ্যাভারেজ অফ ঝুলন গোস্বামী? দি বোলিং অ্যাভারেজ ওয়াজ 21.76 পার ওভার। এরপরের প্রশ্ন, হাউ মেনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ডিড ঝুলন গোস্বামী ক্যাপ্টেন ইন্ডিয়া? শি লিড ইন্ডিয়া ইন 25 ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়েন ওয়াজ ঝুলন কনফারেড দি অর্জুন অ্যাওয়ার্ড? শি ওয়াজ কনফারেড দি অর্জুন অ্যাওয়ার্ড অ্যান্ড দি পদ্মশ্রী রেসপেক্টিভলি। এরপরের প্রশ্ন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি একটু দেখে আসি, তারপরে উত্তরগুলি দেই। গ্রামার, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ ইন গিভেন। ইট ওয়াজ অ্যারাউন্ড দি ক্লক ইন দি মর্নিং হোয়েন দি ইনসিডেন্ট ড্যাশ প্লেস। হোয়েন দি ইনসিডেন্ট ড্যাশ প্লেস, আমরা যদি এখানে বলি হোয়েন দি ইনসিডেন্ট টুক প্লেস, অর্থাৎ পাস্ট টেন্স কেন? সকাল প্রায় 10টার সময় ঘটনাটি ঘটেছিল, এটা এক্সপায়ার হয়ে গেছে এ কারণে। এরপরের প্রশ্ন, উই ড্যাশ ইটিং অ্যাট দ্যাট টাইম। উই ওয়ার ইটিং, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আর হবে বা ওয়ার হবে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ওয়ার হবে, কারণ এটা খাচ্ছিলাম মানে পূর্বের কথা বলা আছে। এরপরের প্রশ্ন, বাট টুডে দি সিচুয়েশন ড্যাশ নর্মাল। সিচুয়েশন ইজ, এটা প্রেজেন্টের, এখন ইজ হবে। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসাতে হবে 5 নম্বরে। আমরা যদি প্রশ্নটা দেখে আসি, এই যে 5 আর্টিকেল, হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল ড্যাশ শান্তিনিকেতন ইয়ং ড্যাশ কল্ড, তোমার সতীশচন্দ্র রায়কে ইন দেয়ার অ্যাজ ড্যাশ টিচার। তাহলে আমরা এক এক করে যদি উত্তর বলে দেই, তাহলে হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল ড্যাশ অ্যাট, এখানে অ্যাট হবে, অ্যাট শান্তিনিকেতন, এখানে এই হবে, ইয়ং ম্যান কল সতীশচন্দ্র রায়কে দেয়ার অ্যাজ এ টিচার, এখানে এ হবে। যাই হোক, এখানে অ্যাট এ এরকম করে উত্তর হবে। এরপরের প্রশ্ন, রিরাইট দি সেন্টেন্স, দি স্নেল ডাজ নট ফিয়ার টু ফল।
এটা পাসের বি। হ্যাঁ, তাহলে এটাকে কি মেক ইট অ্যাফার্মেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ। দি স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, ঠিক আছে, এটা অ্যাফার্মেটিভ। দি স্নেল ইজ ফিয়ারলেস অফ ফলিং, এভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে। এরপরে দি ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লথ চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস। দি ওল্ড ম্যান ওয়াজ ওয়াশিং হিজ ওন ক্লথ, প্যাসিভ ভয়েস কী হবে, হিজ ওন ক্লথস ওয়ার বেইং ওয়াশড বাই দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি নিজের কাপড়গুলো তার দ্বারা ধোয়া হচ্ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে 5-4, হি ইজ হ্যাপি ম্যান চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স, হি ইজ এ ম্যান, হ্যাঁ, হি ইজ এ হ্যাপি ম্যান, হি ইজ এ ম্যান হু ইজ হ্যাপি, এভাবে কমপ্লেক্স সেন্টেন্স করে দেবে। এরপরে ফ্রেজাল ভার্ব 5-সি, পুট অফ স্থগিত করা, কাট ডাউন, আমরা বাংলাগুলো আগে দেখি, কমানো, পাস মারা যাওয়া, তারপরে পুট আউট আগুন নেভানো, হ্যাঁ, তারপরে মহাশ্বেতা দেবী ডায়েট অন 2016, বাংলার তো মহাশ্বেতা দেবী 2016 সালে মারা যান, আন্ডারলাইন ওয়ার্ড। ফ্রেজাল ভার্ব পাস্ট অ্যাওয়ে, এটা কী হবে, কমপ্লিট সেন্টেন্স, মহারাষ্ট্র দেবী পাস্ট অ্যাওয়ে ইন 2000, ডায়েটের পরিবর্তে পাস্ট হবে, মহাশ্বেতা দেবী 2016 সালে প্রয়াত হন। আবার প্রশ্নটা একটু দেখে আসি। তারপরে হ্যাঁ, দি ফায়ার ওয়াজ এক্সটিংগুইশ ইন নো টাইম, এখানে এক্সটিংগুইশের উপরে দাগ কাটা আছে, তাহলে এক্সটিংগুইশের পরিবর্তে কী হবে, দি ফায়ার ওয়াজ পুট, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে আগুনটি নেভানো হয়েছে, পুট আউট আগুন নেভানো, তাই না। তারপরে 5-এর সাথে কি, উই শুড রিডিউস ইউর এভিডিয়েন্স, তোমার খরচ, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে রিডিউস, তাই রিডিউস হচ্ছে কাট ডাউন, হ্যাঁ, তাহলে উই শুড কাট ডাউন ইউর এক্সপেন্স, অর্থাৎ তোমার খরচ কমানো উচিত। এরপরে ভোকাবুলারি যদি বলি, ফাইন্ড দি ওয়ার্ড ফ্রম কোশ্চেন নম্বর 3, অ্যাচিভমেন্ট, এর বাংলা অর্থ কৃতিত্ব বা অর্জন করা। কোশ্চেন 3-র ওয়ার্ড হচ্ছে ফিট, অর্থাৎ মিনিং হচ্ছে অ্যান অ্যাচিভমেন্ট অর ইমপ্রেসিভ অ্যাক্ট, অর্থাৎ কৃতিত্ব বা উল্লেখযোগ্য সাফল্য ফিট, ঠিক আছে, তাই উত্তর হবে ফিট। স্মল গ্রুপ অফ টিম, এর বাংলা অর্থ হচ্ছে, আমরা যদি বলি কি, ছোট দল বা দল বিশেষ। কোশ্চেন 3 থেকে স্কোয়াড, স্মল গ্রুপ অফ টিম এর আলাদা ছোট্ট দল স্কোয়াড। 6-3, গিভেন, বাংলা অর্থ প্রদান করা বা দেওয়া, হ্যাঁ, প্রদান করা, গিভেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন 3, কনফারেট, মিনিং কনফারেট হচ্ছে গিভেন অ্যাওয়ার্ড, অর্থাৎ প্রদান করার সম্মতি দেওয়া, হ্যাঁ। এরপরের প্রশ্ন 6-4, ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স, বাংলা অর্থ প্রথম উপস্থিতি বা প্রথম প্রদর্শন। কোশ্চেন 3-এর ডিবুট হচ্ছে কি, ফার্স্ট অ্যাপিয়ারেন্স অর পারফরমেন্স, অর্থাৎ প্রথম আত্মপ্রকাশ বা অভিষেক, হ্যাঁ। এরপরের প্রশ্ন সেকশন সিতে আছে কি, প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ রাইটিংয়ে কী আছে, তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, পয়েন্ট, হ্যাঁ, সেখান থেকে তোমার প্যারাগ্রাফ রাইটিং করতে হবে, হ্যাঁ। তাহলে পয়েন্টগুলি ব্যবহার করে প্যারাগ্রাফ রাইটিং যদি আমি তোমাদের একটু দেখিয়ে দেই, তাহলে দেখে আসছি। এখানে দেখো, ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ, হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্স স্পোর্টস গেম অ্যান্ড লাইফ, স্পোর্টস অ্যান্ড গেমস আর ইন্টিগ্রাল পার্ট অফ স্টুডেন্ট লাইফ এখানে, হ্যাঁ। তারপরে দে হেল্প স্টুডেন্ট মেনটেন এ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ, হেলদি লাইফ বলা আছে। তারপরে রেগুলার participation in sports makes the body strong and improve physical fitness, game and develop sportsman spirit, discipline, patience and self-confidence. Team games teach student fellow cooperation and importance of working together. Sports are also useful for reducing stress, anxiety and mental tiredness caused by studies. They refresh the mind and help students concentrate better on their studies. Therefore, every student should take part in sports and game regularly for a healthy, balanced and successful life. এই বাংলা অর্থ তোমাদের দিয়েছি, তোমরা বাংলা অর্থ মিলিয়ে পড়ে নেবে, হ্যাঁ। এরপরের প্রশ্ন, নোটিশ অ্যাসোসিয়েশন রাইটিং, স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে বিদ্যালয় ছাত্রছাত্রী বিদ্যালয় আবর্জনা পরিষ্কার করার কাজে সক্রিয়তা অংশগ্রহণ করার জন্য 100 শব্দে একটি নোটিশ লেখো, তাহলে 100 শব্দে অল দি স্টুডেন্ট, ডেট অ্যান্ড টাইম, থিংস, এভাবে। তাহলে মডেল নোটিশ স্কুল ক্লিনলিনেস ড্রাইভ, ডেট 25 আগস্ট 2026, all the students are hereby informed that school student association will organize a garbage cleaning operation 29 August 2060 from 9 a.m. to 11:30 a.m. in the school campus. Students are requested to participate actively in the program. They should bring, বাংলা অর্থটা আপনার সাথে দিয়ে দেই,
they should bring gloves, masks, a small broom, তারপরে dust pans and reusable garbage bags from home. The classroom, corridor, playground, garden and area around the school building will clean. Students must work in groups under the guidance of teacher and maintain proper safety and discipline. Let us have join hands to keep our school clean, healthy and beautiful. এখানে বাংলাটা ভালো করে বিদ্যালয় পরিচ্ছন্নতার অভিযানের একটা নোটিশ লিখতে বলেছে। এরপর প্রশ্ন, নিউজ পেপার রিপোর্ট রাইটিং। তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে, প্রদত্ত পয়েন্ট অনুসরণ করে প্রায় 1,100 শব্দের মধ্যে নিউজ পেপার রিপোর্টটা লিখতে হবে। এই হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। যেমন স্পোর্টস ডে সেলিব্রেট অ্যাট স্কুল বাই এ স্টাফ রিপোর্টার, কলকাতা 25 August 2016. The annual school sports of our school was organized on the school playground with great enthusiasm. যা হোক, এই ছিল ভিডিওর সর্বশেষ তোমাদের অ্যানালাইসিস। আশা করি ভিডিওটি তোমরা দেখলে কিন্তু পুরো ক্লিয়ার প্রশ্ন, এবং এইভাবে কিন্তু মাধ্যমিক পরীক্ষারও প্রশ্ন আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।